হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরব বাংলাদেশের ক্লাচ মোটরস নির্মিত অত্যাধুনিক বেশ কয়েকটি এসি বাসকে। একই সাথে আপনারা এখানে ইকোনমি ক্লাস এসি বাস দেখতে পারবেন, পাশাপাশি স্যুট ক্লাস বাসও দেখতে পারবেন মার্সিডিজ বেঞ্জের সিরিজের উপরে। এছাড়া বাংলাদেশের অন্যান্য বাসের চেয়ে এই বাসটাকে আমি অনেক ডিফারেন্ট বলবো, কারণ বাসের প্রত্যেকটি সিটে প্যাসেঞ্জারের জন্য সিট বেল্টের ব্যবস্থা আছে। দেশীয় ওয়ার্কশপগুলো যখন এত সুন্দর বাসের বডি নির্মাণ শুরু করে, তখন বাইরের দেশের উপর আমাদের নির্ভরশীলতা অনেকটাই কমে যায় এবং ক্লাচ মোটরস দীর্ঘদিন যাবতই বাংলাদেশের মানুষকে নিত্য নতুন ডিজাইনের এবং আপডেট গাড়িগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। বাসের বডি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে বাসের মেইন জিনিস, কারণ চেহিসের বাংলাদেশের যাত্রীরা বোঝে না। খুব কম যাত্রীরাই আসলে চেহিস সম্পর্কে আইডিয়া রাখে। প্রথমত সবাই যেটা দেখে সেটা হচ্ছে বাসের বডি সুন্দর হলে সবাই ভেবে নেয় যে এই বাসটা অনেক ভালো হবে। তাই যারা যে কোনো রকমের বাসের জন্য, এটা স্লিপার হোক, নন এসি হোক, এসি হোক, একটি কোয়ালিটিফুল বডি তৈরি করতে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসের ভিতরে, তাদের জন্য ক্লাচ মোটরস হতে পারে একটি আইডিয়াল অপশন। তাদের মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঢাকার হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ এলাকায় এই গ্যারেজটি অবস্থিত। এখন আমরা যে বাসটাকে দেখাবো, এই বাসের একই সাথে আপনারা ইকোনমি ক্লাস এসি বাস দেখতে পারবেন, পাশাপাশি স্যুট ক্লাস কিছু বাসও দেখতে পারবেন। স্যুট ক্লাসের এই বাসগুলো নির্মাণ হচ্ছে মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপরে। যেমনটা আপনারা সবাই জানেন যে মার্সিডিজ বেঞ্জ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় চেসিস। মার্সিডিজের নাম শুনলেই বাকিটা মানুষজন নিজে থেকেই বুঝে নেয়। এবং এখন যেই বাসগুলো আপনারা দেখতেছেন, এই বাসগুলো কিন্তু ইকোনমি ক্লাস বাস হিসেবে বেশ ভালো একটা বাস বলা যায়। বাসের বডি কোয়ালিটির কথা যদি আসি, বাসের প্রথম দিকে আপনারা SR2 এর একটা হেডলাইট দেখতে পারবেন এবং টেল লাইট, যেটা এইটাও ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড একটা টেল লাইট। মেবি জেড বাস সিরিজেরও হতে পারে, তবে হেডলাইট টেল লাইট মিলিয়ে প্রায় 70 থেকে 80 হাজার টাকার লাইটিং ডেকোরেশন এই বাসে ইউজ করা হয়েছে। ফ্রন্টের কাজটা সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে। যেমনটা আমি সবসময় বলি যে বাংলাদেশের বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে, ইঞ্জিনটা বাসের সামনে থাকে। যে কোনো বাসেরই যখন সামনে ইঞ্জিন থাকে, তখন ইঞ্জিনে বাতাস পৌঁছানোর মতো কিছু গ্যাপস রাখতে হয় এবং এই গ্যাপস রাখার কারণে অনেক সময় বাসের ফ্রন্টের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে রিয়ার ইঞ্জিন বাসগুলোতে যেহেতু পিছনে ইঞ্জিনটা থাকে, এই কারণে ফ্রন্টটা অনেক বেশি সুন্দর হয়। বাংলাদেশের গ্যারেজদের জন্য সবচেয়ে বড় যেটা প্রবলেম, সেটা হচ্ছে ফ্রন্টের এই গ্যাপগুলো দেওয়ার পরও কিংবা এই খাঁজগুলো দেওয়ার পরও ফ্রন্টটাকে কীভাবে কত বেশি সুন্দর করা যায়। আর এইখানে আমি বলবো যে ক্লাচ মোটরস অনেকটাই সাকসেসফুল, কারণ SR2 এর অরিজিনাল লাইট দিয়েও কিন্তু অনেকে বাস সুন্দর করতে পারে না, বিশেষ করে ফ্রন্টের দিকটা। তবে তাদের এই বাসগুলো দেখলে মনে হয় যেন এই বাসগুলো ইন্দোনেশিয়া থেকেই তৈরি। গ্যারেজের পিছনের সাইডে আমরা এই একই ডিজাইনের আরও 3টি বাস দেখতে পারতেছি। সামনে আপনারা আরও 2টি বাস দেখতে পারবেন একই রকম ডিজাইনের। আশা করা যাচ্ছে এই বাসগুলো আজকে রাতের ভিতরেই বের হয়ে যাবে। বাসের কালার কম্বিনেশনের কথা যদি আসি, তাহলে সাদা এবং নীলের ভিতরেই কালার কম্বিনেশনটা রাখা হয়েছে। মাঝে কিছু আপনারা অ্যাশের স্ট্রাইপ দেখতে পারবেন। এছাড়া গ্রিন কালারের কিছু স্টিকারিং ইউজ করা হয়েছে বাসের নাম লেখার ক্ষেত্রে। ইকোনমি ক্লাস হিসেবে বেশ স্ট্যান্ডার্ড বাস আমি বলবো। অনেকে যেটা করে যে অনেক বেশি রং ইউজ করতে ফেলে, পুরা বাসের যেটা কালার সেটাই নষ্ট করে ফেলে। তবে সিম্পলের ভিতরে গর্জিয়াস বাসটাকে বলা যায়। টেল লাইটটা অনেক বেশি সুন্দর, এইটা যখন রাতের বেলায় জ্বলে তখন বাসের ব্যাকের সৌন্দর্য আরও বেড়ে যায়। পিছনে আপনারা ক্লাচ মোটরসের একটা মনোগ্রামও দেখতে পারবেন। সো এই ছিল বাসের এক্সটেরিয়রের একটা ফুল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে 5টা বাস এখানে অলমোস্ট রেডি এবং পাশাপাশি কিছু স্যুট ক্লাস বাসেরও কাজ করা হচ্ছে, যেই বাসগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে বলে আমি আশা করি। সো চলুন এবার বাসের ভিতরের অংশটা দেখে আসা যাক। বাসের ওয়েলকাম ডিজাইনে আপনারা কিছু পিঙ্ক কালার স্টেয়ার স্লাইড দেখতে পারবেন। উপরের দিকে যেটা সিলিং ডিজাইন, সেটা দেখেও অনেকটা ইম্পোর্টেড বাস বলে আপনার মনে হয়। বাইরের দেশ থেকে যেই বাসগুলো কমপ্লিট হয়ে আসে, সেই বাসগুলোতে নর্মালি আপনারা এই টাইপের ডেকোরেশন দেখতে পাই। বাসের পর্দার কারণে এবং রুফের যে ডিজাইনটা, সেটার কারণে অনেক বেশি প্রিমিয়ামনেস কিন্তু এই বাসে লক্ষ্য করা যাচ্ছে। উপরের দিকে লাইটিং ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা সিটের যে মডেল, এইটাও অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি আলাদা। ইম্পোর্টেড সিটস আমি বলবো মেবি এই বাসগুলোতে ইউজ করা হয়েছে, যেখানে সিটের সাথে রয়েছে লেগ রেস্টের সুবিধা। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে আপনারা সিট বেল্টের সুবিধা দেখতে পারবেন। সিট বেল্ট জিনিসটা যেখানে বাংলাদেশের বাস ড্রাইভাররাই পরে না, সেখানে যাত্রীদের জন্য ইন্ডিভিজুয়ালি সবার জন্য সিট বেল্টের ব্যবস্থা রয়েছে এই বাসটিতে। আশা করা যাচ্ছে দেশের পরিবহন সেক্টরে সিটগুলোর ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই বাসগুলোর মাধ্যমে। এই বাসটিকে অনুসরণ করে হয়তো বাংলাদেশের অন্যান্য বাসগুলোতেও ভবিষ্যতে আমরা সিট বেল্ট দেখতে পারবো, যেটা যাত্রীদের জন্য অনেক বেশি হেল্পফুল। বসে থাকা অবস্থায় যাত্রীদের সাপোর্টের জন্য একটা হ্যান্ডবারের এখানে ব্যবস্থা আছে। সামনে আপনারা একটা ফিট রেস্টও দেখতে পারবেন। লং জার্নির ক্ষেত্রে এই হ্যান্ডবার এবং ফিট রেস্ট খুবই আসলে ছোট দেখা গেলেও এগুলোর তাৎপর্য অনেক বেশি। প্রত্যেকটা সিটের পাশে আপনারা ছোট একটা লাইটিং ডেকোরেশন দেখতে পারবেন। পর্দা যেগুলো ইউজ করা হয়েছে এগুলোও প্রিমিয়াম এবং রিডিং লাইটসের যে সেগমেন্টটা, এখানে কিন্তু পুরোপুরি ইম্পোর্টেড একটা লাইট ইউজ করা হয়েছে। এসির যে কন্ট্রোলারগুলো আছে, নবগুলো আছে,
এগুলো অনেক দামি একটা নব আমি বলবো। সো ওভারঅল বাসের পিছনে বেশ ভালো অ্যামাউন্টই খরচ করা হয়েছে এবং ক্লাচ মোটরসও কিন্তু এই বাসগুলোকে যতটা সুন্দর করে তৈরি করা পসিবল ততটাই সুন্দর করে তৈরি করেছে বলা যায়। সো এই ছিল ক্লাচ মোটরস নির্মিত এসি এই বাসগুলোর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র একটা কমপ্লিট ভিউ। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই উইন্টারে পেট্রোনাস উরানিয়ার 11 লিটারের দুটি পেল, 16 লিটার পেল কিংবা 18 লিটার পেলের সাথেই পাচ্ছেন একটি উইন্টার জ্যাকেট একদম ফ্রি। একই অফার অ্যাভেলেবল আছে প্রতি 5 লিটার কার্টনের সাথেও, তাই দেরি না করে আজই জিতে নিন আপনার জ্যাকেটটি।